আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব একটা অ্যাডভান্স একটা ক্যাশ মেমো। অ্যাডভান্স বলতে আমরা এটার মধ্যে কিছু চেঞ্জ করেছি। চেঞ্জটা হলো আমরা এখানে বাটন অ্যাড করেছি। তো এই বাটনের কাজ কি এবং এই বাটন অ্যাডটা কেন করেছি এটা যদি আমি দেখাই, যেমন ধরেন এখানে আপ এবং ডাউন প্রত্যেকটা র্যাম, যেমন র্যাম, তারপরে এইচডিএমআই কেবল, মাউস, কিবোর্ড, ঠিক আছে। তো আমার একটা ক্যাশ মেমোতে যা যা থাকে সবকিছু এটার মধ্যে আছে, এক্সট্রার মধ্যে জাস্ট বাটনটা আছে। তো বাটনের কাজ হলো কি, ধরুন আপনি এখানে হার্ড ডিস্ক নেবেন 3 পিস, এখানে আপনি ধরেন 4 পিস 5 পিস করবেন। তো আমরা সাধারণত কি করি, আমরা এখান থেকে কোয়ান্টিটিটা কেটে বা কোয়ান্টিটিটা লিখে নেই। বাট আপনি চাইলে এই যে ড্রপ ডাউন যে বাটনটা আছে, মানে আপ ডাউন যে বাটনটা আছে, আপনি যদি উপরে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন 4 আসবে, অটোমেটিক ভাবে দেখবেন আপনার হিসাব নিকাশটা চলে আসবে। আবার এখান থেকে আপ করলাম, এটা চলে আসে। ধরুন আবার মাউস দুইটা আছে, মাউস আমার 6 পিস দরকার, তাহলে 3 4 5 6, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে দামটাও চলে আসছে। অটোমেটিক ভাবে আমার গ্র্যান্ড টোটাল, ভ্যাট, ট্যাক্স, এভরিথিং যা আছে সবকিছু কিন্তু এখান থেকে চলে আসছে, ঠিক আছে। এই যে আমি যেইটাই চেঞ্জ করব অটোমেটিক ভাবে সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবার যদি কমাইতে চান এখানে থেকে অটোমেটিক ভাবে ইনস্ট্যান্ট কমায় নিতে পারেন। আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। আপনার জাস্ট লাগবে না, ওইটাকে ডাউন করে জিরো করে দেন, তাহলে একবারে জিরোই হয়ে থাকবে। তাহলে এই যে বাটন অ্যাড, এই বাটন অ্যাডটা আমরা কিভাবে করছি বা এই অ্যাডভান্স যে জিনিসগুলো আছে এগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তো এইটা দেখানোর জন্য প্রথমে আমরা এই পুরোটাকে উঠায় নিই, ঠিক আছে। এই যে সিরিয়াল নাম্বার, এই যে এভরিথিং যা আছে সবগুলো আমরা এখান থেকে নতুন একটা শীট নেই। শীট নিয়ে আমরা এখান থেকে প্রথমে তুলে নিই। তাহলে প্রথমে আমরা এখান থেকে কি করব, প্রথমে আমরা লিখব সিরিয়াল নাম্বার, সিরিয়াল সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তারপর আমরা পরের ঘরে যাব, এই ঘরে লিখবো আমরা প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। তারপরে ঘরে যাব, তারপরে ঘরে আমরা লিখবো বাটনটাকে অ্যাড করবে, বাটনটাকে অ্যাড করব বা বাটন। তারপরে ঘরে আমরা লিখবো কোয়ান্টিটি, যে আমার কত পিস লাগবে সেই কোয়ান্টিটি। এরপরে ঘরে আমরা লিখবো রেট, মানে এক পিসের দাম। তারপরের ঘরে আমাদের অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট টোটাল যে যেটা দেওয়ার দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো আমরা এগুলাকে এখন কি করবো, একটু বড় করে নিব ঘরগুলোকে। সিরিয়াল নাম্বার ঘরটা ছোট থাক, প্রোডাক্ট নেমের ঘরটা একটু বড় থাক, বাটনের ঘরটা আমরা একটু বড় করে নিব, কোয়ান্টিটির ঘরটা মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে বড় ছোট করে এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা যদি একটু জুম করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আমরা জাস্ট এখান থেকে মার্চ করে জাস্ট ক্যাশ মেমো বা যে যেটা লেখার এখান থেকে আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে। ক্যাশ মেমো আমি আপাতত লিখলাম, এটাকে আমরা বোল্ড করে দিব, এই, ঠিক আছে। আমরা জাস্ট আপাতত লিখে নিলাম। এরপর আমরা সিরিয়াল করব, যেমন 1 2 3, ঠিক আছে, 4 5, মানে আমরা 5টা সিরিয়ালে আপাতত নেই। এতগুলো লেখার কোনো ওয়ে নেই, যেহেতু আমি একটা বের করলে আমি বুঝতে পারতেছি বা করতে পারতেছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার 5টা করে নিলাম বা 5টা প্রোডাক্টের আমরা দেখব। এরপরে এখানে আমাদের প্রোডাক্ট নেম, তাহলে আমরা 5টা অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টের নাম লিখে দিই। প্রথমটা হচ্ছে মাউস, দ্বিতীয়টা আমরা লিখলাম কিবোর্ড। আপনারা আপনাদের যে প্রোডাক্ট থাকবে, সেটা প্রতিষ্ঠানের হোক বা শপের হোক বা কোনো মুদি দোকানের হোক, আপনারা আপনাদের ইচ্ছে মতো সেখান থেকে প্রোডাক্ট উঠায় নেবেন। যেমন আমরা লিখলাম HDMI কেবল, তারপর লিখলাম ওয়াটার পট, ঠিক আছে। ডিপেন্ড করে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপরে। এরপর আমরা এখানে লিখলাম VGA কেবল, CABLE কেবল। তো VGA কেবল, দেন আমরা এখান থেকে কি করব, বাটনটাকে অ্যাড করব এখন। তো এই বাটনটাকে আমরা কিভাবে অ্যাড করব সেটা আজকে আমরা দেখি। তো এই বাটন অ্যাড করার জন্য আমাদের লাগবে ডেভেলপার অপশন। তাহলে আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এখানে দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এখানে দেখেন কিন্তু কোনো ডেভেলপার অপশনটা নাই। তো আমাদের এই ডেভেলপার যে অপশনটা আছে এটা আমাদের কি করতে হবে, আনতে হবে। এটা আমার আনতে হবে সেটিং থেকে। তো আমি এখান থেকে ফাইলে চলে যাব, ফাইল থেকে আমরা এখান থেকে অপশনে চলে যাব, ঠিক আছে। অপশনে চলে যাব, অপশনে চলে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ রিবন আমরা ক্লিক করব। কাস্টমাইজ রিবনে এই পাশে মেইন ট্যাবের মধ্যে যদি আপনি খেয়াল করেন, এই যে পাশে দেখেন কাস্টমাইজ দ্য রিবন। তো এই কাস্টমাইজ রিবনের মধ্যে মেইন ট্যাব করা আছে কিনা, ঠিক আছে, এটা আপনি দেখে নেবেন। এবং এই মেইন ট্যাবের মধ্যে আপনি এই যে এখানে দেখবেন যে ডেভেলপার অপশনটা চলে আসে, ঠিক আছে। তো এই ডেভেলপার অপশনটাই টিক দেওয়া থাকবে, আর যদি দেওয়া থাকে তাহলে তো থাকবে, আর যদি না থাকে তাহলে আমরা এইভাবে এই ডেভেলপার অপশনটা নিয়ে আসতে পারি। তো ডেভেলপার অপশনটাকে টিক দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকে দিব। ওকে দিলে দেখবেন আপনার এই যে ভিউর সাথে একটা ডেভেলপার অপশন চলে আসবে। তো আমরা এই সেলে থেকে আমরা এখান থেকে চলে যাব ডেভেলপার অপশনে। দেন এখান থেকে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে দেখেন ড্রপ ডাউন অথবা স্পিন বাটন আছে, ঠিক আছে, উপরে এবং নিচে এই স্পিন বাটনে আমরা ক্লিক করব। স্পিন বাটনে ক্লিক করার পর আমাকে একটা প্লাস চিহ্ন দিবে, দেন আমি এই সেল পরিমাণ টান দিয়ে আমি কি করব, একটা বক্স নিব, এই
নিলে দেখবেন এই যে উপরে একটা আপ হয়েছে, নিচে একটা ডাউন বাটন ক্রিয়েট হয়েছে। তো আমি এইটার মধ্যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন, ঠিক আছে, নট লেফট বাটন। আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ফরম্যাট সেল লেখা থাকবে। তো এই ফরম্যাট সেলে ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করলে আমার এখান থেকে ফরম্যাট কন্ট্রোলের একটা বক্স চলে আসবে, ঠিক আছে। তো এই যে এটার মধ্যে কারেন্ট ভ্যালু, মিনিমাম ভ্যালু সবকিছু এটার মধ্যে দেওয়া আছে। এখান থেকে আমি 30,000 পর্যন্ত এখান থেকে সেল নিতে পারি, ঠিক আছে, বা এই বক্স আমি এখান থেকে ইউজ করতে পারি, বা ভ্যালু আমি এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই যে এই পাশে দেখেন সেল লিঙ্ক আছে, ঠিক আছে। তো এই সেল লিঙ্কে আমি ক্লিক করে, যেহেতু আমার কোয়ান্টিটির ঘরে বসবে, আমি কোয়ান্টিটির ঘরটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এই জিনিসটা নিয়ে নিবে। দেন আমি আবার সেকেন্ড ঘরে যাব, দেন আবার ইনসার্টে যাব, দেন আবার এখান থেকে স্পিন বাটন নিব, দেন আবার নিচ থেকে বা উপর থেকে যেখান থেকে আমার সুবিধা হয় সেখান থেকে আমি একটা ঘর নিব। এই নেওয়ার পর ঠিক আবার সেম রাইট বাটন ক্লিক, ফরম্যাট বাটন বা ফরম্যাট সেল, দেন এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করে এবার সেকেন্ড এটাকে ক্লিক করবো, দেন ওকে। এরপরে জাস্ট একই প্রসেস, স্পিন নিব, আমরা এই সেলে আসবো, সরি আমাদের একটু ভুল হয়েছে, হ্যাঁ এই সেলে আসবো, ইনসার্টে যাব, স্পিন নিব, দেন আমরা এখান থেকে ওই সেল পরিমাণ আমরা একটা বক্স নিয়ে নিব। এই নেওয়ার পর রাইট বাটন ক্লিক, এখান থেকে ফরম্যাট কন্ট্রোল, দেন সেল লিঙ্কে ক্লিক, দেন কোয়ান্টিটির ঘরে ক্লিক, মানে প্রত্যেকটার ঘর আমাকে আলাদা করে দিতে হবে, ঠিক আছে। যেমন এইটার ঘর এইটা, এটার ঘর এইটা, এটার ঘর এইটা, ঠিক সেম একইভাবে এটা আমাদের কষ্ট করে আগে তুলে নিতে হবে, ঠিক আছে। দেন আবার ইনসার্ট, আবার আমাদের স্পিন, স্পিন টেবিল নেওয়ার পর আমরা আবার এখান থেকে টান দিব, টান দিয়ে রাইট বাটন ক্লিক করে আবার ফরম্যাট কন্ট্রোল, দেন সেলের মধ্যে ক্লিক করে আবার এই পাশের বক্স নিয়ে ওকে, আবার এই পাশেরটা সিলেক্ট, আবার এখান থেকে ইনসার্ট, আবার এখান থেকে স্পিন কন্ট্রোল বা স্পিন যে বক্স আছে সেটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আবার এখান থেকে আমরা বক্স নিব, বক্স নেওয়ার পর ঠিক আছে রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করব, সেল লিঙ্কে ক্লিক করে, মানে আপনি কোন লিঙ্ক, মানে কোন সেলের সাথে এটাকে লিঙ্ক করতে চাচ্ছেন, তো আমি এই সেলের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, তার মানে এই সেল সিলেক্ট করে আমরা এখান থেকে দিব ওকে। তো এখান থেকে যদি আমরা দেখেন যে একটা ঘরের সেল কিন্তু বেশি বড় হয়ে গেছে, তার মানে আপনি এটার মধ্যে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এটা আপনাকে এডিটের অপশন দিবে, ঠিক আছে। জাস্ট আপনি এটাকে হালকা ঘরের ভিতরে ঢুকিয়ে দিব। এই তাহলে এই আমার কি হলো, বাটনটা ক্রিয়েট হয়ে গেল। যেমন আমি যদি এখন বাটন আপ করি তাহলে দেখবেন প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের বাটন নাম্বারটা এখান থেকে চলে আসছে, ঠিক আছে। আপ করলে দেখবেন অটোমেটিক ভাবে বাটনটা চলে আসে, আবার ডাউন করে দিবেন তাহলে এখান থেকে দেখবেন অটোমেটিক ভাবে ডাউন হয়ে গেছে। তো যেহেতু আমরা রেটটা বের করবো তাহলে আমরা এখান থেকে ধরলাম একটা মাউসের দাম 650 টাকা, একটা কিবোর্ডের দাম 1200 টাকা, একটা এইচডিএমআই কেবল 800 টাকা, একটা ওয়াটার পট 150 টাকা, একটা ভিজিএ কেবল 250 টাকা, ঠিক আছে। তো এরপর আমাদের অ্যামাউন্ট, তো আমরা অ্যামাউন্টের ঘরে আসবো, আমরা এখান থেকে প্রেস করব ইকুয়াল, দেন এখান থেকে কোয়ান্টিটি গুণ আমার কি রেট, রেটটাকে সিলেক্ট করে আমরা দিব ইন্টার। তারপরে আমাদের অ্যামাউন্টটা বের হবে, জাস্ট আমরা এখান থেকে ড্রপ ডাউন করে নিচে নামিয়ে নিব, ঠিক আছে। নিচে নামিয়ে নেওয়ার পর এখন আমরা নিচের দিকে কি করব, আমাদের ওই সেই টোটাল ভ্যাট ট্যাক্স এগুলো অ্যাড করব। তো আমরা এই দুই ঘরটাকে সিলেক্ট করে আমরা হোমে গিয়ে এটাকে মার্চ করে দেই, বা আমরা এই তিনটা ঘরকে সিলেক্ট করি, করে আমরা মার্চ, এই যে এর বাটন থেকে মার্চ অ্যাক্রস করে দেই, ঠিক আছে। তো এই ঘরে আমার হবে কি যে টোটাল, টোটাল টিওটিএল, টোটাল, তারপরে ঘরে হবে ভ্যাট, ভ্যাট আমরা দিতে চাই 10%, ঠিক আছে। যে আপনি যে প্রোডাক্টটাই নেবেন সেই প্রোডাক্টের উপর 10% ভ্যাট আপনাকে দিতে হবে। এরপর আমরা দিব ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট আমরা দিতে চাই ধরেন 7% বা 8% আমরা এখান থেকে ডিসকাউন্ট দিব, দেন ইন্টার। আর এখানে হবে গ্র্যান্ড টোটাল বা টোটাল অ্যামাউন্ট হবে, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট মানে টোটাল যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা এখান থেকে হবে টোটাল অ্যামাউন্ট। এই তো এখন আমরা কি করব, সবগুলোকে আমরা সিলেকশন করি, সিলেকশন করে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, আবার এই পাশে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট, আবার এইগুলোকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে, যাতে সবগুলো মাঝখানে চলে আসে। দেন এই ঘরে আমার কি হবে, আমার টোটাল বা যোগটা নামবে। যেমন যেহেতু টোটাল, তাহলে আমরা এখান দিব ইকুয়াল, আমরা জানি যে টোটাল করার যে যোগ বা যে ফর্মুলা সেটা হচ্ছে SUM, সাম, সাম দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে সবগুলোকে সিলেকশন করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপ্রেস করব, তাহলে আমার টোটালটা বের হয়ে যাবে। এরপর আমাদের বের করতে হবে টেক্সট, তাহলে আমরা জানি যে ইকুয়াল টোটালের উপরে কি হয়, ট্যাক্স হয়, তার মানে টোটাল গুণ ট্যাক্স যত পার্সেন্ট, মানে 10% ট্যাক্স, দেন ইন্টারপ্রেস করলে আমার ট্যাক্সটা বের হয়ে যাবে। এরপর আমাদের ডিসকাউন্ট বের করতে হবে, ঠিক একই প্রসেস, ইকুয়াল টোটাল অ্যামাউন্ট গুণ আপনার 5%, 8%, 8%, দেন ইন্টার। তাহলে আমার কি এটা ভ্যাট ডিসকাউন্ট বের হয়ে গেল। এরপর আমার টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হবে কি ইকুয়াল
আপনার টোটাল টাকা প্লাস ভ্যাটের টাকা মাইনাস ডিসকাউন্টের টাকা, দেন ইন্টারপেস করলে অটোমেটিক ভাবে আপনার প্রাইসটা চলে আসবে। তো এখান থেকে যদি এখন আপনি কোনো সেল এখান থেকে করেন যে আপনার কিবোর্ড ধরেন 5টা লাগবে, 5টা দিলাম, তাহলে অটোমেটিক ভাবে এটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো অটোমেটিক ভাবে কিন্তু এটা বের হয়ে যাবে। যেমন ধরেন আমি আবার এখান থেকে ধরেন মাউস আমার 6 পিস দরকার, তাহলে 2 3 4 5 6 6 পিস দিলে অটোমেটিক ভাবে সেই 6 পিসের কাউন্ট অটোমেটিক সব হিসাব চলে আসবে, ঠিক আছে? ধরেন আমার ভিজে কেবল কয়টা আছে, একটা, 250 টাকা। তো আমি যদি এটাকে 6টা 7টা করি, 7টা করলাম, অটোমেটিক ভাবে 7টা বের হয়ে গেল। আপনার কোনো সেল এডিট করা লাগলো না, কোনো সেল ডিলিট করা লাগবে না, কোনো ফর্মুলা ইউজ করা লাগবে না, ঠিক আছে? জাস্ট এই একটা প্যাটার্ন আপনি যদি ফলো করেন, তাহলে আবার যদি এটাকে খালি করতে চান, জাস্ট সবগুলোকে জিরো করে দিবেন। সবগুলোকে জিরো করে দিলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার যে অ্যামাউন্ট সেই টাকা সেটাও জিরো হয়ে গেছে, ঠিক আছে? আপনার দেখেন সবগুলো টাকা সবকিছুই কিন্তু অটোমেটিক ভাবে জিরো হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন অ্যামাউন্ট আপনার জিরো। আবার আপনি বাড়াবেন অটোমেটিক ভাবে সেটাও বেড়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন অটোমেটিক ভাবে আপনার টোটাল টাকাটা বের হয়ে যাবে। তাহলে আপনি যদি এটাকে একবার করে নেন, তাহলে আপনার কি বারবার ফরম্যাটিং করার প্রয়োজন হবে না। তাহলে এইভাবে খুব সুন্দর করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো এরপরে যদি আমরা কালার করি, যেমন এটাকে সিলেকশন করে আমরা এটাকে একটা ইয়েলো কালার দেই, তারপর সিরিয়াল নাম্বারগুলোকে সিলেকশন করে আমরা বোল্ড করে দেই। এটার মধ্যে আমরা কি করি, একটা কালার দেই, ব্লু কালার দেই। এরপর আপনি চাইলে টোটাল অ্যামাউন্ট এগুলোর মধ্যে কালার চেঞ্জ বা কালার এগুলা দিতে পারেন। আবার সবগুলোকে সিলেকশন করব, এগুলোকে সিলেকশন করি, সিলেকশন করে আমরা এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার করে দেই। এগুলো জাস্ট সাজানোর জন্য, ঠিক আছে? মানে আপনার যে লিস্টটা আছে এগুলা জাস্ট সাজানোর জন্য, যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এগুলাকে কি করতে পারেন, কাস্টমাইজ বড় ছোট করে এগুলা করে নিতে পারেন। এটা আপনাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অ্যাডভান্স একটা ক্যাশ মেমো, যেটার মাধ্যমে আমরা বাটন অ্যাড করার সাহায্যে বা বাটন অ্যাড করে আমি আমাদের কাজগুলো কি খুব সহজে মেইনটেইন করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।